মানে ডান হাতের কোনো আঙুলই ছিল না, মানে অর্ধেকটা চারটে আঙুল ছিল না। তাই উনি এখানেই থাকতেন? হ্যাঁ এখানে থাকে। আপনার আঙুল না থাকলে, একটা ডান আঙুল না থাকলে যেটা হতে পারে, হ্যাঁ। একটা স্বাভাবিক বিষয়, সেটা বুঝে নিতে হয়। কটা আর আঙুল, কিছু ক্যামেরার সামনে আমাদেরকে বলতে হবে, তার তো দায় নেই। না ক্যামেরার সামনে বলছেন না, আপনি বলুন না। কটা আঙুল ছিল না? মানে ডান হাতের কোনো আঙুলই ছিল না, মানে অর্ধেকটা চারটে আঙুল ছিল না। আপনারা শুনলেন বক্তব্য প্রদীপ করের বাড়ি থেকে, ওনার বাড়ি থেকে, যেই বাড়িতে থাকতেন ওনারাই বলছেন যে ওনার ডান হাতের 4টি আঙ্গুল নেই, এবং ক্যামেরার সামনেই এসে আমাকে বলতে হবে। আপনারা বুঝতে পারছেন না? তার মানে তিনি যে সুসাইড নোট লিখেছেন, কি করে লিখবেন? এটা স্বাভাবিক। এবং সব থেকে যেটা বড় কথা, আপনারা জানেন যে 2002-এর যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় ওনার নাম আছে। তো যে ব্যক্তি দোকান করতেন, এমনটাই খবর, সজাগ একজন ব্যক্তি, যদি এটা ধরেই নেওয়া যায় যে তিনি এই এসআইআর বা এনআরসির ভয়ে তিনি আত্মহত্যা করেছেন সুসাইড নোট লিখে, তাহলে তিনি যখন এতটা আতঙ্কিত হতে পারেন, তো আত্মহত্যার আগে তিনি এটা জানতেন নিশ্চয়ই যে 2002 সালে আমি তো ভোট দিয়েছিলাম। তো সোজাভাবে যখন বলা হচ্ছে যে 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম আছে তাদের আর কোনো ডকুমেন্টস দিতে হবে না, অতএব তিনি সুসাইড নোট লিখে, যার 4টি আঙ্গুল নেই,